ভারতের রাজনীতিতে আবারও শুরু হয়েছে এক নতুন ঝড়, এক এমন ঝড় যা শুধু রাজনীতির ময়দানেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের চায় এবিল পর্যন্ত তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কারণ এবার বিতর্কের কেন্দ্রে রয়েছে মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দক্ষিণ ভারত থেকে উঠে এসেছে এক চমকে দেওয়া নাম, যে নাম শুনলে কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন বেড়ে যায়। সিনেমার পর্দা কাঁপানো সেই সুপারস্টার এখন রাজনীতির ময়দানেও আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি হলেন থালাপতি বিজয়, যার রাজনীতিতে এই প্রথমবারের মতোই চমকে দিয়েছে ভক্তদের। শুধু সিনেমায় নয়, এবার বাস্তবে নায়কের বেশে দেশের মানুষের হয়ে কাজ করতে চায় এই বিজয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে তাকে ঘিরে এত আলোচনা? কেন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে তুমুল বিতর্ক? এবং কেন অনেকেই বলছেন তিনি ভারতের ধর্মনিরপেক্ষ রাজনীতির নতুন প্রতীক হয়ে উঠতে চলেছেন? আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতে কুরবানি নিয়ে আসলে কি চলছে, কেন রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, থালাপতি বিজয়কে নিয়ে ভাইরাল দাবিগুলোর পেছনের বাস্তবতা কী, এবং আগামী দিনে ভারতের রাজনীতিতে এর প্রভাব কতটা বড় হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করবেই। কুরবানিকে ঘিরে ভারতের উত্তপ্ত রাজনীতি। ভারতে গরু জবাই নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, বহু বছর ধরেই এটি দেশটির সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক বিষয়গুলোর একটি। ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই নিয়ে আলাদা আলাদা আইন রয়েছে, কোথাও সম্পূর্ণ নিষিদ্ধ, কোথাও আংশিক অনুমোদিত, আবার কোথাও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে কুরবানির অনুমতি দেওয়া হয়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ধর্মীয় বিষয়গুলো রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়। বিশেষ করে নির্বাচন সামনে এলে এই ইস্যু হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে। একদল এটিকে ধর্মীয় অধিকারের প্রশ্ন বলে দাবি করে, অন্যদিকে আরেক দল এটিকে সংস্কৃতি ও সংখ্যাগরিষ্ঠ আবেগের বিষয় হিসেবে তুলে ধরে। আর এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে যায় সাধারণ মানুষ। ভারতের উত্তর ও দক্ষিণের রাজনীতির মধ্যে বরাবরই বড় পার্থক্য দেখা যায়। দক্ষিণ ভারতের অনেক রাজ্যে ধর্মনিরপেক্ষতা ও আঞ্চলিক পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘদিন ধরেই ভিন্নধর্মী। এখানে সিনেমা আর রাজনীতির সম্পর্ক অনেক পুরনো। একসময় এমজি রামচন্দ্রন এবং পরে যে জয়ললিতা সিনেমা থেকে উঠে এসে পুরো রাজনীতিকে বদলে দিয়েছিলেন। আর এখন সেই পথেই নতুনভাবে উঠে আসছেন থালাপতি বিজয়। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় থালাপতি বিজয়কে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক পোস্টে দাবি করা হচ্ছে তিনি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিচ্ছেন। আবার কিছু পোস্টে বলা হচ্ছে তিনি কুরবানির অধিকার নিয়েও সরব হয়ে উঠেছেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এসব দাবির অনেকগুলোর এখনও কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তবুও কেন বিষয়টি এত বড় আকার ধারণ করেছে? কারণ ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি নিয়ে যে কোনো মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একাধিক সোর্স বলছে, গত রবিবার 51 বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল টিভিকে এবারের নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকের দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে দিয়ে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। কংগ্রেস, বামপন্থী দলসমূহ এবং মুসলিম লীগের মতো বিভিন্ন পক্ষের সমর্থন নিয়ে বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবার একটি জোট সরকার গঠিত হয়েছে। ক্ষমতা লাভের পর থেকে তিনি সামাজিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যার অংশ হিসেবেই এই বিশাল সংখ্যক মদের দোকান বন্ধের সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজয় জনকল্যাণমূলক বেশ কিছু কাজের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ প্রদান এবং মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন অন্যতম। এছাড়া জেলাগুলিতে মাদক বিরোধী বিশেষ ইউনিট গড়ার পরিকল্পনাও গ্রহণ করেছেন তিনি। তবে মদের দোকান বন্ধের ফলে রাজ্য সরকারের বিপুল আয়ে টান পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। তারা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থায়নে প্রভাব পড়তে পারে। তা সত্ত্বেও ডিএমকে আমলের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের যে ঘোষণা বিজয় দিয়েছেন তা নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও চর্চা চলছে। আর থালাপতি বিজয়ের জনপ্রিয়তা এতটাই বেশি যে তার নাম জড়ালেই সেটি জাতীয় আলোচনায় পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, বিজয়ের জনপ্রিয়তার পেছনে শুধু সিনেমা নয়, তার রাজনৈতিক ইমেজও বড় ভূমিকা রাখছে। তিনি নিজেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে, কারণ তিনি এমন সময় রাজনীতিতে এসেছেন যখন ভারতের তরুণদের বড় একটা অংশ নতুন নেতৃত্ব খুঁজছে। অনেকে মনে করছেন বিজয় হয়তো দক্ষিণ ভারতে নতুন এক রাজনৈতিক শক্তি তৈরি করতে পারেন।
ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বললেও বাস্তব রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ প্রায়ই বড় ভূমিকা রাখে। কেউ এটিকে ভোটের রাজনীতি বলে, আবার কেউ বলেন এটি সামাজিক বাস্তবতা। কিন্তু যখন কোনো জনপ্রিয় তারা প্রকাশ্যে সম্প্রীতির বার্তা দেন, তখন সেটি মানুষের মধ্যে দ্রুত প্রভাব ফেলে। আর সেই কারণেই থালাপতি বিজয়কে ঘিরে এত আলোচনা। হয়তো দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছেন। আজকের যুগে সোশ্যাল মিডিয়া একটি বিশাল রাজনৈতিক অস্ত্র। একটি পোস্ট, একটি ভিডিও কিংবা একটি বক্তব্য কয়েক ঘন্টার মধ্যেই কোটি মানুষের কাছে পৌঁছে যায়। আর তাই বর্তমানে কোনো বিষয় ভাইরাল হওয়া মানেই সেটি বাস্তব রাজনীতিতেও প্রভাব ফেলতে শুরু করে। থালাপতি বিজয়কে ঘিরে যেসব দাবি ছড়ানো হচ্ছে, সেগুলোও মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ব্যাপক আলোচনায় এসেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আগামী দিনে ভারতের রাজনীতি কোন দিকে যাবে? কোরবানিকে ঘিরে বিতর্ক কি আরও বাড়বে? ধর্মীয় স্বাধীনতা নিয়ে কি নতুন রাজনৈতিক আন্দোলন দেখা যাবে? আর থালাপতি বিজয় কি সত্যি জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারবেন? তবে সূত্র বলছে, একটি জনসভায় থালাপতি বিজয় হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর মতে, নাগরিকের অধিকার সবার জন্য সমান এবং এটি রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ক্ষমতা গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তিনি রাজ্য জুড়ে ৭০০রও বেশি মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশ অনুযায়ী তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন ট্যাসম্যাক পরিচালিত ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। এই দোকানগুলো মূলত বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত ছিল। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে রাজ্যের ট্যাসম্যাক অধীনে ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। বিজয় নির্দেশ দিয়েছেন যে কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা জনবহুল বাস স্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের আশেপাশে অবস্থিত। এসব প্রশ্নের উত্তর এখনও সময়ের কাছেই রয়েছে। তবে একটি বিষয় নিশ্চিত, ভারতের রাজনীতিতে নতুন উত্তেজনার সূচনা হয়ে গেছে। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, ভারতের রাজনৈতিক ময়দানে থালাপতি বিজয় এখন একটি আলোচিত নাম। তিনি কি সত্যিই সম্প্রীতির নতুন বার্তা নিয়ে আসছেন, নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল, সেটি সময়ই বলে দেবে। আপনার কি মতামত? থালাপতি বিজয়ের এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কিছু তথ্য নিয়ে। সবার আগে আল্লাহ হাফেজ।